বিষয় হলো কি, সানাল ফকিরের বাড়ি ছিল পদ্মার ওপার। সানাল ফকিরের বাড়ি খুব নিকটতম পদ্মা, এখনো চলতিমান পদ্মা। পদ্মার ওপার ছিল, সানালের বাড়ি ছিল ওপারে। যখন পদ্মায় ভাঙ্গা যায় তখন দেখে যে অতি নিকটতম পদ্মা এসে পড়ছে। তখন সেই সানাল ফকিরের হাড়গোড় গুলি উঠায়। এটা একটা গোপনীয়তা বিষয়, এগুলি না বলাটাই সুন্দর। নাকি হাড়গোড়গুলি উঠায়, উঠানোর পরে ওনারা করলো কি এপারে নিয়ে আসলো। তার নাম হলো মৈনট। মৈনট বা নুরুল্লাহপুর। মৈনট একটু দূরে, নুরুল্লাহপুরে বলাটাই উত্তম। নুরুল্লাহপুরে আসলো। আসার পরে তারা যে কয় ভাই ছিল, 4-5 ভাই ছিল, ওই ভাইগুলিকে তার দেহের যে কঙ্কাল গুলো, হাড় অবশিষ্ট গুলি, সেগুলি ভাগ ভাগ করে নেয়। কেউ নিল মাথাটা, কেউ নিল 2 হাত, কেউ নিল 2 পা, এমনিতে ভাগ হয়ে যায়। এখন সব ঘরেই সানাল। মূলত সানালের মাজার অরিজিনাল মাজার আছে, দরগা আছে, কিন্তু মাজার বা সমাধি বলতে কিছু নাই। যেখানে মাথা গেছে সেখানেই বলছে এটা সানাল, যেখানে পা নিচে সেখানেই সানাল, যেখানে হাত নিচে সেখানেই সানাল, মানে সব জায়গাতে সানাল। এটা হলো যখন নাকি সানালের বাড়ি ছিল ওপার ফরিদপুরে, ডাগু ছিল এপারে। আমার বাড়ি থেকে বান্দুরা বেঁকে বেঁকে গেছেন না, যতটুকু জায়গা এখান থেকে বান্দুরা বাস টার্মিনাল, ঠিক তার একেবারে ডাইরেক্ট পশ্চিমে অতটুকু থাকে, মানে 3 কিলোর মতো হবে বলে মনে হয়। ওখানে একটা জায়গা আছে, সেটা বাইমাহাটি। সেখানে একজন খুব ভালো সাধক ব্যক্তি ছিল, গুণিন্দার লোক ছিল। উনি কিভাবে যেন, এবং ছোট ছিল, অল্প বয়সে ছিল, আইসা সানাল বাবার চানসিদ্ধ বাবার আশ্রয় নিল। বাবা আপনাকে খুব ভালো লাগে, আমি আপনার বাসায় থাকবো। চানসিদ্ধ বাবা গরু পালতো, এবং তখন চানসিদ্ধ বাবার ওয়াইফ নাকি তার মা ছেলেটাকে পছন্দ করে বাচ্চা রেখে দিল, থাকবে। এই ছেলেটার নাম হলো ডাবু, সানাল হলো তার বন্ধু। আর সানাল সে বারে ডাবু হলে বড়, সানাল হলে বয়সে ছোট। ডাবু এটা হচ্ছে দীর্ঘদিন চানসিদ্ধ বাবার পায়রবি করছে, তার খেদমত করছে। তারপরে মাঝে মাঝে আইসে সানাল ডাবুরে খুঁজে, বাসায় খুঁজে, বাইমাহাটিতে খুঁজে, কিন্তু সেখানে পায় না। তখন একদিন বাইমাটি ডাগু সিদ্ধার মায়ের জিজ্ঞেস করছে যে মা, আমি তো একবার আসলাম, ডাগুকে খুঁজে পেলাম না, ওর কোথায় থাকে, কোথায় গেছে? তুইতাল নামের একটা এলাকা, এই দিক দিয়ে এইভাবে যাওয়া লাগে, তুমি ওখানে গেলে পাইবা। ওই সময় উনি চলে আসে, কিন্তু ডাগুর হলে বয়সে বড়, সানালে বয়সে ছোট। তখন আইসে এই চানসিদ্ধা বাবার আচার আচরণ চাল চলনে সানালেরও ভালো লাগে গেল। বললো যে বাবা, আপনি যদি আমাকে আশ্রয় দেন, আপনাকে আমার ভালো লাগছে, আমি ডাকুর সঙ্গে থাকতে চাই, ডাকু আমার বন্ধু মানুষ, তুমি থাকো। ওই সানালে যাইতো আসতো, আর ডাকুলে দীর্ঘদিন স্থায়ী ভাবে এখানে থাকতো। তখন চানসিদ্ধার ওয়াইফ চানসিদ্ধারে বললো যে তুমি এই ছেলেটা কোথায় রাখতেছো, তুমি ওরে কিছু দাও না? ও তো আমার কাছে চায় না। চাইবো কেন? ও তোমার কাছে চাই নিবো কেন? তুমি সাইদার খুঁজে দিবা না, ছেলেটা কতদিন ধরে থাকে, ওর একটা আশা ভরসা আছে না, ওর সংসার আছে না। তখন হলো আছে সানালরে ডাগুরে বললো যে তুমি সামনে পূর্ণিমা আসতেছে, ওই পূর্ণিমার দিন রাত জায়গায় থাকবা। তুমি যখন গভীর হবো তখন তোমার ডাক দিলে তখন তুমি আইসা আমার সামনে উপস্থিত হইবা। পূর্ণিমা আসছে, পূর্ণিমার দিন সতর্ক করছে যে ডাগু আছে, কিন্তু তোমার কিছু পাওনা দাওনার রাত, তবে রাত গভীর হলে 12টা-1টা হইলে আমি তোমার ডাক দিব, তখন তুমি ওইটা আমার সামনে আসবা। এই কথাটা শুনে ফেলাইতে সানাল যদিও ছোট ছিল, কিন্তু খুব চতুর ছিল বেশি। এই কথাটা সানাল শুনে ফেলাইছে। তো যখন রাত্রে গভীর হইছে তখন ডাক দিছে। আসলে এটার মৌলার একটা খেলা, আপনার আমার বোঝার সাধ্য নাই। তখন ডাক দিছে, ডাকো কোথায় তুমি? সানাল আইসা বলছে, এই যে বাবা আমি
আমি কিন্তু আগে বলে নিয়েছি যে মৌলার খেলা বোঝার আপনার আমার সাধ্য নাই, বলতে তুমি হা করো। হা করছে ফু দিছি, মুখের ভিতরে ফু দিবে, মানে যা যা বাক্য সিদ্ধি যা যা দিবার দিয়ে দিছে, বাক্য যা দিবার দিয়ে দিছে। তখন খেল পড়ছে, চানশিদ বাবার খেল পড়ছে, এটা তো আমি ডাক দিলাম ডাগুরে, সানালে এসে বলছে এটা তো ডাগু না। তখন ডাক দিছে ডাগুরে, ডাগু তুমি তো ভুল করলা, তুমি সময় মতো উঠলা না, ঠিক আছে আমি তোমার যা দিবার দিলাম, তুমি হা করো, তুমিও হা করো করে ফোন দিল। তখন বলে যে ডাগু হলো আজকে থেকে বাক্য সিদ্ধি, কারণ ও আমার যেখানে দীর্ঘদিন ধরে থাকে। আর সানাল তুমি আসছো ফকির পরে, এবং ডাগুর বয়সেও তুমি ছোট, তুমি বাবা এই ডাগুরে মাইনাস হইল, আজকে থেকে ডাগুর সিদ্ধা আর সানাল হলো ফকির। কিন্তু এখানে এরা মাতবরি করে কিছু ঠেকা বাজায় ফেলাইছে, আর বলতেছে সানালের পীর ডাগু, তারা ভুল, 100% উপরে পার্সেন্ট থাকে ভুল। তবে এটা নিয়ে অনেক লোকের জানাজানি আছে, আমার বিশেষ করে আমার মাধ্যমে। আমার বাবা এগুলি তেমন একটা ঘুরতো না, বা তেমন একটা মানুষের কাছে বলতো না। আমার বাবা যেটা আমার একটু নীরব ছিল, সহজে তার কাছে তেমন কোনো কথা বলতো না, ওই খোঁচাইলে 2-4টা কথা বলতো। এটা আবার আমি আবার মনে করেন আমার খোঁচা দিলে আমি অনেকের কাছে বলি, কেন বলবো না কেন? আমি যদি না বলি আপনি পাবেন কোথায়? চাপা পড়ে যাবে। সেই ক্ষেত্রে ইদানিং অনেক মানুষ জানে যে ডাগুর পীরের বাড়ি তুইতার সিদ্ধা বাড়ি, চান সিদ্ধার বাড়ি, এবং সানালেরও পীরের বাড়ি তুইতার সিদ্ধা বাড়ি, কারণ একই দিনে বস্তু দেওয়া হয়েছে। কথাটা এখানে খুব ভালো করে লক্ষ্য করেন, খুব ভালো করে লক্ষ্য করেন। ডাগুরে যখন দেওয়া হয়েছে তখন সানালের একই রাত্রে দেওয়া হয়েছে, একই সময় দেওয়া হয়েছে। ওখান থেকে ডাগু হয়ে গেল সিদ্ধা, সানাল হয়ে গেল ফকির। চান সিদ্ধা বাবা বলে দিল যে একটু চালাকি করে নিলি আমার কাছ থেকে, তোর বাড়িতে মিলবো বাজার। আর ডাগুরে বলে গেল তোর বাড়িতে মিলবো হাট, অনেক বড় মেলা হবে তোর বাড়িতে, কিন্তু ওটা বাজার। এখন সানালের বাড়িতে অনেক বড় মেলা মিলে, বুঝতে পারছেন, অনেক বড় মেলা মিলে, ডাগুর ওখানে আবার অত মিলে না। আর সানালের ওদিকে যেদিনকে ধামাইল, যে সময় ধামাইল, ডাগুর ওই দিনে ঠিক একই দিনে একই সময় ধামাইল। ডাগুর বাসর 7টা, সানালের বাসর 7টা, কিন্তু আমাদের বাস হলো 9টা। না 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 না, এইটা আমি পাইছি হলো মাদারমণির জন্মটা হলে জঙ্গলের ভিতরে, এটা বট গাছের নিচে, একটা জঙ্গলের ভিতরে একটা বট গাছ ছিল, বট গাছের নিচে। সেখানে গেল হযরত আলী করিমুল্লাহ গেল হরিণ শিকারের জন্য। তাহলে নিশ্চয়ই আরবের কাছাকাছি, আমি এই সূত্রে বলছি। জঙ্গলটা হয়তো বা আরবের কাছাকাছি হবে হয়তো, তাহলে আলী করিমুল্লাহ জঙ্গলে গেল কি করে, সে হরিণ শিকারের জঙ্গলের ভিতরে গেল কি করে, এই সূত্রে বলছি আমি। যেমন ধল্লা একটা এলাকা, চান সিদ্ধা বাবা না, এই কাজটা দেখলাম আমার বাপে, ওখানে সাথে ব্যক্তি ছিল, ওখানে মাদার বাস, আমার 7টা বাজার বাস, ওখানে ধামাইল হয়। আমার চান সিদ্ধা বাবা মূলত 2টা জায়গায় পরিপাত ছিল, সেটা হলো সানালের দরবারে আর ডাগুর দরবারে। আমার বাবার দেওয়া আরো একটা জায়গায় কাজ আছে, সেটা হলো কি, সেটা গাজীপুরে। আচ্ছা, আমার কালু দেওয়ান নামে, আমার তালুই দাদার বাবা, উনি একটা কাজ দিছিল, সেখানে 7টা বাসা আছে, সেখানে ধামাকা, সেখানে অনেক বড় ধরনের মেলা মিলে। সেটা হলো কলচুরত ফকির, ওনার নাম হলো কলচুরত, ওটা আশুলিয়াতে পাড়াগ্রাম এলাকা, ওনার নাম হলো কলচুরত ফকির। তো ওনার অনুষ্ঠান খুব সামনে, 15-20 দিনের মধ্যেই খুব বড় ধরনের মেলা হয়। বাবার কাছে 2বার গেছি, অন্যরকম, তো একটু বুঝে শুধু কম, কম, যাদের ওদের ক্ষমতার কাজকর্ম করে, যার কারণে দেওয়া হয় না, ওদের কাজের কোনো হিসাব নাই। হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল কাজের ভিতরে নাই, তারা বেশ কিছু কর্ম উল্টা পাল্টা করে ফেলছে, নিন্দন ঘটনা। 7টা বাস, 9টা বাস, এখানে হলে 9 জন ব্যক্তির নামে 9টা বাস। একটা হলো আল্লাহর নামে, আর একটা হলো জিন্দাপির মাদারমণির নামে, এইগুলো 2টা। আর হলো 7টা বলবো আর একটু পরে, এত তাড়াতাড়ি তো গেলে হয় না, আস্তে আস্তে একটু বলো, তো মোটামুটি ভাবে বলে রাখলাম। একটা হলো আল্লাহর নামে, আর একটা হলো জিন্দাপির মাদারমণির নামে।
আচ্ছা ঠিক আছে। তো এখানে আর ওদের হলে সাতরা, গরুর বাড়িতে যতটুকু থাকে ভক্তের বাড়িতে ততটুকু থাকে না। ভক্তের একটা গুমর রেখে দেয়, গরুর একটা গুমর রেখে দেয়, সেখানে সে কারণে সাতরাউলি 7 ব্যক্তির নামে 9টা ব্যক্তির নামে 9টা, আর ওদের 2টা কম। আমাদের ধামাইলটা হলো মাঘী পূর্ণিমা আগের দিন, চতুর্দশী দিন, আর ওদের ধামাইলের পূর্ণিমা মানে চতুর্দশীর পরের দিন। আর যদি একদিনে একই সময় ধামাইল হয় তাহলে আমাদেরটা হবে আগে, ওদেরটা হবে পরে, মানে ভোর রাত্রে সকাল হয়ে যায় ওদেরটা, আর আমারটা 2টা-3টার দিকে সারা হয়ে যায়। না না, ওটা সারা বিশ্বের কোথাও নাই। আমাদের এখানে যেটা আছে এটা সারা বিশ্বের কোথাও নাই। আর 9টা বাসও সারা বিশ্বের বুকে কোথাও নাই। 7টা আছে, 5টা আছে, একটা আছে, একটা দেওয়া হয়, একটা দেওয়া করে ওরা। কিন্তু আমাদের এখানে পুরাপুরি 9টা। আর আমাদের এখানে হয় জোর ধামাইল, মানে দুইটা চলার ঘর, বুক সমান 2টা চলার ঘর। আর ওখানে ওই ধরনের না, ওই কেউ 100 কেউ 500 কেউ 700 কেউ 300 কেজি মাইবে এইভাবে করে।